এই অধ্যায়ে আমরা শিখব কিভাবে সেল কালার করতে হয় বা টেবিল কালার করে ডিজাইন করতে হয়। আপনি যে সেলটিকে কালার করতে চান সেই সেলটি সিলেক্ট করুন। হোম মেনুর নিচের দিকে থাকা যে পেইন্ট বাকেট টুলটি রয়েছে অর্থাৎ ফিল কালার টুলটি রয়েছে সেই টুলটির তীর চিহ্নে ক্লিক করে আপনার প্রয়োজনীয় বা ইচ্ছেমতো বা আপনার পছন্দনীয় কালারটি বাছাই করুন, ফলে সেলটি কালার হয়ে যাবে। যদি আপনি একাধিক একই কালার দিতে চান অনেকগুলো সেলে, তাহলে সেই সেলগুলোকে সিলেক্ট করুন। আমরা ফিল কালারের তীর চিহ্নে ক্লিক করে আমরা অন্য কালার দিতে চাই, কিন্তু ফিল কালার নিচে যে কালারটি সিলেক্ট অবস্থায় থাকে সেই কালারটি দেওয়ার জন্য আর আমাদের ভিতরে প্রবেশ করার দরকার নেই, সেই চিহ্নে ক্লিক করলেই সেই কালারটি হয়ে যাবে। এভাবে একাধিক সেলকে একসাথে একই কালার করতে হলে সেই সেলগুলোকে সিলেক্ট করে তীর চিহ্নে ক্লিক করে আপনার পছন্দনীয় কালারটি আপনি দিতে পারেন। দেখতে পাচ্ছেন কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। আর যদি কালার বাতিল করতে চাই তাহলে, অর্থাৎ আপনি যদি কালার বাতিল করতে চান তাহলে যে সেলটির কালার বাতিল করবে সেই সেলটিকে ক্লিক করুন, তারপরে ফিল কালারে গিয়ে নো ফিলে ক্লিক করুন, ফলে কালার বাতিল হয়ে যাবে। এভাবে একসাথে অনেকগুলো সেলকে সিলেক্ট করে ফিল কালারে গিয়ে নো ফিলে ক্লিক করুন, ফলে কালার বাতিল হয়ে যাবে। সবগুলো একসাথে সিলেক্ট করে সেম কাজটি করতে পারেন, কালার বাতিল হয়ে যাবে। আপনি যদি চান সিরিয়াল নাম্বারটা আর ৮২৫০ এই দুটো সেলকে একই কালার দিবেন, সেই ক্ষেত্রে আমাদের যা করতে হবে, আমাদেরকে কমান্ড ব্যবহার করে সেল দুটোকে সিলেক্ট করতে হয়। প্রথমে সিরিয়াল নাম্বার সেলটিতে ক্লিক করুন, তারপরে কমান্ড বাটনটি চেপে ধরে রেখে পরবর্তী যে সেলটি সিলেক্ট করতে চান, অর্থাৎ এখানে ৮২৫০ সেলটিতে ক্লিক করুন, ফলে এই দুটি সেল সিলেক্ট হয়ে যাবে। কালার করলে আমরা বুঝতে পারবো যে এই দুটি সেল সিলেক্ট হয়েছে, অর্থাৎ যে সেল সিলেক্ট হয় সেই সেলেই কালার হয়। তো দেখতে পাচ্ছেন আমাদের দুটি সেল কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তো এইভাবে একাধিক সেল যদি আপনি সিলেক্ট করতে চান বা ডিজাইন করতে চান, সেক্ষেত্রে কিন্তু সেলটি সিলেক্ট করতে পারেন। তো পুনরায় দেখুন, আমরা এই দুটো সেলকে কন্ট্রোল চেপে সিলেক্ট করলাম, তারপর ফিল কালারকে বাতিল করলাম। এখন আমরা স্পেশাল কিছু সেটিং করব। প্রথমে আমরা এই সেলগুলোকে একই কালার দিব। এখানে কিন্তু আমাদের কমান্ডের মাধ্যমে এই দুটো সেলও সিলেক্ট হয়ে গেছে। আমরা এই দুটো সেলের কালার চেঞ্জ করে দিতে পারি। এখন আমরা যেটা করব, এটার এবং প্রতি একটার পর পর একই কালার থাকবে। প্রসেসর, র্যাম এবং ডিভিডির একই রকম কালার থাকবে, তাই আমাদেরকে প্রসেসর সিলেক্ট করে কমান্ড চেপে ধরে রেখে র্যাম এবং ডিভিডি সিলেক্ট করতে হবে। তারপরে কালার অপশনে গিয়ে আমাদেরকে কালার দিতে হবে, ফলে দেখতে পাচ্ছেন এই তিনটে একই কালার হয়ে গেল। কাজ শেষে কন্ট্রোলটি আপনি চেপে চাপ ছেড়ে দিতে পারেন বা এসকেপ চাপতে পারেন। চাপ ছেড়ে দিলেই হবে। আবার আমরা এটাকে এটাকে একই কালার করব, সে কারণে আমরা তিনটে কন্ট্রোল কমান্ড চেপে একই কালার সিলেক্ট করলাম, কালার হয়ে গেল। তো এইভাবে আমরা কমান্ড চেপে দেবে। এখন আমি হাত দিয়ে করছি নিজেই কিবোর্ড থেকে, আমার কিবোর্ড থেকে আর দেখাচ্ছি না। তো এইভাবে কালার সেট করতে পারেন। দেখতে পাচ্ছেন কালার সেট হয়ে যাচ্ছে। মোর কালারে অপশনে গিয়ে মোর কালার থেকে আপনি আরো কালার বাছাই করতে পারেন, অন্যান্য কালার ব্যবহার করতে পারেন। কালারকে যদি হালকা গাঢ় করতে চান তাহলে মোর অপশনে গিয়ে মোর কালার অপশনে গিয়ে কাস্টমাইজে গিয়ে আপনি লেখাকে এইভাবে টেনে উপর দিকে টেনে হালকা, নিচের দিকে টেনে গাঢ় করতে পারেন। তাহলে দেখতে পাচ্ছেন হালকা হয়ে গেল। তো এভাবে আমরা কালার চেঞ্জ করে আমাদের ডাটা টেবিলটিকে ডিজাইন করতে পারি। আর যদি সবগুলো কালার একসাথে বাতিল করতে হয় তাহলে সবগুলো সেলকে সিলেক্ট করে ডাটা, অর্থাৎ ফিল কালারে সিলেক্ট করে নো ফিলে ক্লিক করলে সকল কালার বাদ হয়ে যাবে। তো এইভাবে আমরা আমাদের টেবিলে কালার ব্যবহার করে ডিজাইন করতে পারি। ধন্যবাদ।